আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমাদের 17 নাম্বার পর একটি বোনাস ক্লাস দেওয়া হচ্ছে, আর ওই ক্লাসটাতে থাকছে কিভাবে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করবেন। তো ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করার জন্য এখান থেকে আমরা যে টুলসগুলো ইউজ করব, প্রথমে ব্রাশ অপশন থেকে আমরা একটা ব্রাশ চুজ করব। একদম একটু নিচের দিকে চলে যাব, এখানে একটা অপশন পাবেন ওয়াটার কালারের নিচে স্প্রেয়ার অপশনটা, ওইটাতে ক্লিক করার পর এখানে বেশ কিছু স্প্রে টাইপের ব্রাশ দেখতে পাবেন। তো এখান থেকে আমরা এই ব্রাশটা নিব, এটা নিব, এই দুইটা দিয়ে কাজ করব। সময় সময় দেখানো হবে কখন কোনটা নেওয়া হচ্ছে। তো প্রথমে আমরা স্প্রে পেইন্ট এই ব্রাশটা নিচ্ছি। স্প্রে পেইন্ট এই ব্রাশটাতে ক্লিক করে আমরা এখানে কালার নিয়ে নিব একাধিক। একদম নিচে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটাই থাকবে। এখন আমরা উপরে নতুন লেয়ার নিয়ে কাজ করব। তো এখানে আমরা নতুন একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নেওয়ার পর এখান থেকে ব্রাশ অপশনও চুজ করা আছে। ব্রাশের সাইজও 540 পিক্সেল দেয়া আছে। এখন কালার চেঞ্জ করে করে জাস্ট আমাদের এভাবে ব্রাশ করতে হবে। ব্রাশ বলতে এটা যেহেতু স্প্রেয়ার ব্রাশ, তো স্প্রে করা বললেও চলে। এখান থেকে আমরা এদিকে একটু ব্রাশ করলাম, এদিকে একটু করলাম, তারপর ভিন্ন আরেকটা কালার নিয়ে এখানে একটু করলাম, এখানে একটু স্প্রে করলাম। এভাবে আমরা একাধিক কালার নিয়ে এভাবে ব্রাশ করব। এখান থেকে এখন আমরা ব্রাশটা চেঞ্জ করে নিব। সফট এয়ার ব্রাশ, স্প্রেয়ার ব্রাশের নিচে যেটা, ওটা হচ্ছে সফট এয়ার ব্রাশ, ওইটা নিব। ওইটা নিয়েও এভাবে হালকা হালকা করে আমরা ব্রাশ করব। এভাবে ব্রাশ করা মোটামুটি হয়ে গেলে চাইলে আরও বিভিন্ন কালার ইউজ করতে পারেন, তবে যে কালারগুলো এখানে খারাপ দেখা যাবে ওই টাইপের কালার নেওয়া যাবে না। এখান থেকে দেখে দেখে বেছে বেছে কিছু কালার দিবেন। এভাবে কালার দেওয়া হয়ে গেলে এখন আমরা এই লেয়ারটাতে ডাবল ক্লিক করব, আরেকটা ক্লিক করব। যদি ক্লিক করা হয়ে যায় তারপর এখানে একটা অপশন পাবেন নরমাল। এই নরমাল অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অনেকগুলো ব্লেন্ডিং অপশন পাবেন, যেমন একদম নরমাল থেকে শুরু করে ডার্কেন, মাল্টিপ্লাই, কালার ব্রন, লাইনার ব্রন ইত্যাদি, লাইটিং, স্ক্রিন, একদম নিচ পর্যন্ত, ওভারলি, পিন লাইট, হার্ড মিক্স ইত্যাদি। এখান থেকে যে ব্রাশগুলো, এগুলোর মধ্যে থেকে আমরা স্ক্রিন, মাল্টিপ্লাই, ডার্কেন এবং ওভারলি, তারপর হচ্ছে সফট লাইট, হার্ড লাইট, একদম নিচে যেটা ওইটা হচ্ছে হার্ড মিক্স। তো এই ব্লেন্ডিং অপশনগুলো আমরা ইউজ করব। তো প্রথমে মাল্টিপ্লাইটা দিলাম, ওইটা দিলে কেমন হয় দেখব। এভাবে ধীরে ধীরে স্ক্রিনটা দিলাম, ওইটাও মোটামুটি ভালোই দেখায়। এরপর হচ্ছে ওভারলি দিলাম। এখন আমি এখান থেকে ওভারলিটা দিয়েছি, তো দেখেন কালারটা মোটামুটি ভালো দেখাচ্ছে। এখন কিন্তু আগে থেকে অনেকটা সফট হয়েছে, অনেকটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আমরা উপরের সবগুলো লেয়ারকে মার্জ করে নিব, যতগুলো লেখা আছে সবগুলো লেয়ারকে মার্জ করে নিব একটার পর একটা। এভাবে সবগুলো মার্জ করা হয়ে গেলে ওইটাকেও আমরা এখান থেকে লেয়ারে ক্লিক করব। এখান থেকে লেয়ারটাতে একটা ক্লিক করব, ক্লিক করার পর আরেকটা ক্লিক করে এখান থেকে নরমাল যে অপশনটা পাবেন, এই নরমাল অপশনে টাচ করবেন। প্লাস এখান থেকে আপনারা এটাকে বিভিন্ন মোড দিয়ে দেখতে পারেন কোন মোডটা দিলে কেমন দেখা যায়।
এখান থেকে ভিভিড লাইট এগুলো দিতে পারেন। আমি প্রথমত এখান থেকে ভিভিড লাইট যেটা বা হার্ড লাইট, এখান থেকে প্রথমে আমি সফট লাইটটা দিলাম। সফট লাইটটা দেওয়ার পর এটাকে আরেকটা কপি করে নিব। কপি করা হয়ে গেলে ওইটাতে ভিন্ন আরেকটা ওই লেয়ারটাতে ক্লিক করে প্রথম উপরেরটা যেটাকে কপি করেছি ওইটাতে গিয়ে আমরা এখানে অন্য একটা ব্লেন্ডিং অপশন দিতে পারি। একদম নর্মালটা লাগলে এরকম দেখা যাবে। ডার্কেন, মাল্টিপ্লাই এগুলো ইউজ করতে পারি। কালার বর্ন ওইটাকেও আরেকটা কপি করে এখান থেকে ডার্কেন, তো এরকম করা হয়ে গেলে আমরা এটাকে একটা বাড়তি লেয়ার নিয়ে একদম নিচের যেটা থাকবে, এখানে আমার এখন মোট 4টা লেয়ার হয়েছে, তো একদম নিচেরটা যেটা ওইটাতে আমরা কাজ করব। ওইটাতে গিয়ে 2 নাম্বার টুলসে যাব। 2 নাম্বার টুলস বলতে যে এটাতে যাব। এখানে গিয়ে ফিল্টার যে অপশনটা পাবো আমরা যেখান থেকে শ্যাডো ইউজ করি ওইখানে গিয়ে একদম নিচে এই ডিরেকশনটা নিব। এটা নেওয়ার পর আমরা এখানে যে এটার ব্লার অপশনটা, ওইটা সফট লাইট দেওয়া আছে, তো এটাকে আমরা একদম নর্মালে দিয়ে দিব, বা যেই স্ক্রিন মোডটা ভালো দেখা যাবে ওই টাইপের একটা নিব। এখান থেকে নো মাস্কে গিয়ে শ্যাডোটা সিলেক্ট করে দিব। লাইনার ব্রন যেটা বার্ন, এই যে এটা দিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার পর এখান থেকে এই লাইনার ব্রন যেটা নিয়েছি একদম লাস্টের লেয়ারটা, এটার অপাসিটি কমিয়ে দিব। এখান থেকে আমরা 20-এ রাখবো। তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক সৌন্দর্য আসছে। তো এইভাবে মূলত অনেক সুন্দর করে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করা যায়। আমরা চাইলে ওই ব্যাকগ্রাউন্ডটাতে আরও কাজ করতে পারতাম। তো এখানে আমরা যদি আরও কালার দিই, যেমন আমরা ওই লেয়ারটাতে গেলাম, এখান থেকে আরও কালার দিয়ে ওয়াটার স্প্লেটার যেটা, এটাও দিতে পারি। এটা দিয়ে তারপর বিভিন্ন জায়গায় স্প্রে করে দেখতে পারি এটার কোয়ালিটি কেমন আসে। সাইজটা বড় করে নিব। এখন কিন্তু আরো অনেকটা সুন্দর লাগছে। এখান থেকে আমরা কালার চেঞ্জ করে ভিতরেরটাতেও দিতে পারি। আর যেটার শ্যাডো হিসেবে আমরা ইউজ করেছি ওইটার 20% অপাসিটি দেওয়া আছে, এটাকে একটু বাড়িয়ে দেখতে পারি। নিচের লেয়ারটাতে আমাদের ডার্ক দেওয়ার কারণে উপরে যে
শ্যাডোটা ছিল ওটা মোটামুটি এখন দেখা যাচ্ছে না, তারপরেও এটাতে অন্যরকম একটা সৌন্দর্য আসছে। এভাবেই মূলত একটা প্রিমিয়াম টাইপের কুফি গ্রাফিক ডিজাইন ইনফিনিট পেইন্টারে করা যায়। তবে এখানে করলে এতটা স্মুথ হয় না, স্মুথ করার জন্য অনেকটা সময় লাগে, নিজে অনেক ধৈর্য সহকারে করতে হয়। তবে এটা নিয়ে আমাদের কুফি গ্রাফিক বোনাস ক্লাস থাকবে ইনফিনিট ডিজাইন অ্যাপে, ওইটা ভিন্ন অ্যাপে কুফি গ্রাফিক করার জন্য। তো আপাতত সকলেই এই কাজটি করবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।